হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো কি দেখতেছেন? যেটা দেখতেছেন ওইটাই। তো প্রথম থেকে শুরু করি। তো কি আর বলবো ভাই, সবাই শীতের রাতে বউ নিয়ে ঘুমাই আর আমরা রাস্তাঘাটে ঘুমাই। কি ভাবছেন এটা বলবো? আরে না, আমরা তো রাস্তাঘাটে ফাটি। আমাদের মাঝে টুফিওয়ালা যারা দেখতেছেন ওইসে আমাদের বাবুর্চি, ওকে নিয়ে কি বলবো ভাই। ও বিয়ে করার জন্য যেখানে যায় ওইখানে দৌড়ানি খায়। তারপর সে আমাদের সাথে শপথ করছে আর সে বিয়ে করবে না। তারপর সে বলল সে নাকি পার্টি দিবে। তার এই কথা শুনে কেউ প্রথমে রাজি হলো না। সবার কথা হলো ওর নিজের বিয়ে হয় না, ওর হাতে রান্না খেলে আমাদেরও বিয়ে হবে না। তারপর আর কি করব, সবাইকে অনেক কষ্ট করে রাজি করালাম। তারপর সবার থেকে টাকা নিয়ে বাজার করে এনে রান্না বসালাম। আর এদিকে কালকোট গায়ে দেওয়া যাকে দেখতেছেন ওকে ডুবাই থেকে আগতম আর্টস অনেক আগে, আজকে স্বাগতম জানালাম। ওর কভারটা একই থাক, ওই দিকে আর গেলাম না। ওর কথা হচ্ছে এ বেড়া মানুষদের রান্না কি মজা হবে। আজকে যদি একটা বিয়ে করতাম তাহলে বোর হাতে রান্না করাইতাম। আহা গো কি কষ্ট। আর এদিকে সৌরভ, ও আছে ভিডিও নিয়ে। ওকে যদি কোনো কাজ করতে বলি সে বলে ব্যস্ত আছে। কিসে ব্যস্ত আছে? ভিডিও করতেছে। দেখেন এই অপদার্থ ভিডিও করতেছে, কোনো কাজ কাম করে না, শুধু ভিডিও করে। সৌরভের কথা হচ্ছে রমান বাবুর্চি থাকতে আমরা কেন কাজ করব? আপনারা কি রমান বাবুর্চিকে চিনেন? ওই যে টুফেলা আর কি। রমান বাবুর্চি আছে বিপদে, কাউকে কিছু বলতে পারে না। কাউকে কিছু বললে বলে তোর বিয়ে হবে না, তাই আর কাউকে কিছু বলে না। তাই আর কি করব, সে একে কাজ করতেছে। তার সাথে আছে আমি খুন্তিম্যান, কিছু পারি আর না পারি, কিন্তু খুন্তি দিয়ে লাড়ালাড়ি করতে পারি। কারণ খুন্তি দিয়ে না আড়াইলে তো আবার রান্না মজা হবে না। খুন্তি দিয়ে লড়াইলেও দোষ, বলে আমি নাকি খুন্তি দিয়ে লড়াই আর মাংস খাই। ভাই বিশ্বাস করেন আমি একটা গোস্ত নিই নাই, ওরা শুধু শুধু আমার নামে মিথ্যা কথাই বলে। আর ওদিকে আছে সানজিৎ, কাজ কাম যাই করে, মাঝে মাঝে মেয়েদের সাথে মেসেজ করে। তাকে যদি বলি এখন মেসেজ করিস না, সে বলে আমি কাজ করি আর মাঝে মাঝে মেসেজ করি, তো সমস্যা আছে। তাই আর কি করবো, আর তাই কিছুই বলি না। আর এদিকে আছে আমার মামা আরিফ, তারও একই কপাল। সে বলতেছে কি জানেন, যদি আজকে একটা বিয়ে করতাম তাহলে বউ নিয়ে এখন ঘুমাইতাম, আর এখানে তো আমাদের আগুনের পাশে বসে থাকতাম না। আগুনের যে তাপ ওটা এখন আছে, আর একটু বাইরে গেলে ঠান্ডা লাগে। যদি বউ সাথে থাকতো তাহলে সারা রাতে গরম লাগতো। কথা কি ঠিক? আপনারা বলেন। তার এরকম কথা শুনে আমরা সবাই ভাবতে লাগলাম আসলে শীতের রাতে বই দরকার। আগুনের পাশে থাকলে যতক্ষণ আগুন আছে ততক্ষণ গরম আছে, আগুন শেষ গরমও শেষ। যদি বউ থাকতো পাশে তাহলে সারা রাতে গরম লাগতো। সবাই গল্প করতে করতে অবশেষে আমাদের রান্না শেষ পর্যায়ে চলে আসছে। দেখেন আমাদের রান্না, অনেকে ভাবতেছে আমরা কি রান্না করতেছি। আসলে আমরা গরু মাংস দিয়ে বিরিয়ানি ফাঁকাইতেছি। এই যে এদিকে আমাদের গরু মাংস আর এদিকে আমাদের বিরিয়ানির পোলাও। আসলে যে যাই বলুক আমাদের বাবুর্চি কিন্তু অনেক কষ্ট করতেছে। আর সে কি বলতেছে জানেন? সে বলতেছে আজকে যদি সে বিয়ে করতো তাহলে সে কি আমাদের মাঝে থাকতো। আসলে এটাই সত্যি, যদি সে বিয়ে করতো তাহলে সে বউয়ের কম্বল তাহলে থাকতো। আজ তার বউ নাই, তাই আমাদের মাঝে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে আজীবন অবিবাহিত রাখুক, তাহলে সে আমাদেরকে এভাবে পার্টিতে রান্না করে খাওয়াতে পারবে। সবাই বলো না আমিন। অনেক দুষ্টামি করতে করতে অবশেষে আমাদের রান্নাটাও শেষ হয়ে গেছে। তাই রান্নাটা এত মজা হয়েছে ভাই, আপনাকে বলে বুঝতে পারবো না। দেখেন আমি শেষ সময় হাইলে গাঁজা খাইতেছি, আর খাওয়ার সময় ওরা বলতেছে হাইলে গাঁজা খাইলে নাকি বিয়ের সময় বৃষ্টি হয়। আমার কথা হচ্ছে বৃষ্টি নয়, যদি জ্বরও হয় তারপর আমি খাবো, আমার কোনো সমস্যা নাই। আর বিরিয়ানিটা দেখেন সবাই অনেক মজা করে খাইতেছে, সত্যি অনেক মজা হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই স্বাদ, এত স্বাদ কে?